মোটামুটি 8 আওয়ার প্লাস 10 আওয়ার। কারণ গিরিবাসের এই মানে কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে আমার এই পায়রাটা 10 ঘন্টা উড়বে, কারণ গিরিবাসকে আমরা ট্রিটমেন্ট করতে পারি না, কারণ ওর হার্ট এরকম শক্ত না যে ওকে আমি কোনো মেডিসিন দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। এখানে আমাদের শ্রদ্ধেয় দাদা, আমার খুব প্রিয়। আমি আজকে আসছি এখানে, আমার দাদা ভুবেশ দেবনাথ। নমস্কার সবাইকে। আসছি এখানে, আসার পরে এখন দাদার কবুতরগুলো আমরা একটু দেখব। দাদা একজন কবুতর বিশেষজ্ঞ বলা যেতে পারে। উনি খুব ভালো কবুতর চেনেন, বিশেষ করে হাই ফ্লার। আমি বহুদিন ধরে দাদার সাথে পরিচয়। আজকে আমি দাদার বাসায় আসছি এবং ছাদে আসছি। এখন আমাদেরকে দাদার কবুতরগুলো ধরে ধরে দেখাবে এবং এখান থেকে আমরা ধারণা করছি অনেক কিছু আমরা শিখতে পারবো কবুতর হাই ফ্লার সম্পর্কে। চলুন তাহলে আমরা দেখি দাদার কি কি কবুতর আছে। দাদার লবটা যদিও ছোট, কিন্তু এখানে টপ ক্লাসের কিছু কবুতর এখানে আছে। উনি কবুতর নিয়ে রিসার্চ করে, এটা নিয়ে গবেষণা করে। ওয়ার্ল্ডের বেস্ট কিছু কবুতর হাই ফ্লার। এখন আমরা এটা দেখব। দাদা, আমাদেরকে কিছু কবুতর আপনি আমাদেরকে চিনাই দেন। এটা আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি টেডি। আসলে ভালো কবুতর চেনার ক্ষেত্রে আমরা কিভাবে চিনতে পারি যে এই কবুতরটা ভালো উড়বে, বা কিভাবে চেনা যায়? মানুষ তো চোখ দিয়ে দেখে বিভিন্নভাবে দেখে, আমাদেরকে একটু চেনা। এই যে পায়রার যে দম, এই দমটা কখনোই স্পিড হবে না। ভালো পায়রা চেনার একটা খুব উপায় হচ্ছে এই দমটা চেঞ্জ হবে না, মানে স্পিড হবে না, সবসময় সরু থাকবে, এটা একটা। আর এই যে এটার চোখের সামনে যখন আমরা আনবো, তখন এই যে কালো মণি যেটা আমরা বলি, এটা জুম হবে, ছোট বড় করবে। এটা ভালো পায়রা চেনার এটা আরেকটা লক্ষণ, ঠিক আছে। আর ভালো পায়রা হাতে বেশিক্ষণ ধরে রাখা যায়, এটাও একটা ভালো লক্ষণ। যে পাকিস্তানের টেডি, তো আমার খুব ভালো লেগেছে এই একটা পেয়ার। দাদা, এটা আমার মনে করেন যে আমার এখানে 3 ঘন্টা উড়ে। আপনি আমাকে একটু টিপস দেবেন যে কি করলে এটাকে আমি 7 ঘন্টায় নিয়ে যেতে পারবো। এই ধরনের কি টিপস আছে? অ্যাকচুয়ালি আমরা যারা পায়রা পালি, তারা ওই জিনিসগুলি, আমরা যে খাবার খাওয়াই ওই খাবার সম্পর্কে আমরা জানি না। ওইটাই জানি, সবাই বলে যে ওই মিক্স ফুড নিয়ে আসো, মিক্স ফুড এনে খাওয়াও, কিন্তু মিক্স ফুডের মধ্যে কি থাকবে এবং কোনটা খাওয়াবো, কোনটা ফ্যাটলেস এবং কোনটা ফ্যাট আছে, ওই জিনিসগুলো আগে জানতে হবে। কারণ আমি যদি পায়রাকে ফ্যাটযুক্ত খাবার খাওয়াই, তাহলে ওর শরীর ভার হয়ে যাবে। যেটা সব থেকে বেশি সমস্যা করে দেখা গেছে যে পায়রা উড়ালে পরে উপরে কোনো টাওয়ারে বসে যায়, বিল্ডিংয়ের উপরে বসে যায়, যে পায়রা উঠছে না। এটা নিয়ে কখনো আমরা মানে রিসার্চ করি না, বা ওইটার উপর আমরা কোনো গুরুত্বই দিই না। এই পায়রাটা ভালো না, এটা ওই বাড়িতে বসে যায়। আসলে এটার মেইন সমস্যা হচ্ছে যে আমরা যে খাবারগুলি খাওয়াচ্ছি ওটার মধ্যে প্রচুর চর্বি থাকে, ফ্যাট থাকে। মানে কি, পায়রা ডানার এই যে পোর্শনটাতে প্রচুর ফ্যাট জমে যায়, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে একজন যারা ব্যায়াম করে রেগুলার, ওকে যদি আমি দৌড়াতে বলি, ও 5 কিলোমিটার 10 মিনিট বা 15 মিনিটে চলে যাবে। আর একটা মোটা বয়স্ক লোককে যদি আমি বলি যে দৌড়িয়ে যাও, ও 2 দিনেও পারবে না। কারণটা কি, ওর শরীরে ফ্যাট। তো পায়রার ক্ষেত্রেও সেম। পায়রা যখন একটা উঁচু বিল্ডিংয়ে বসে যায় বা একটা টাওয়ারে বসে যায়, পায়রাটা উঠছে না। এটা হচ্ছে মেইন কারণ, যে পায়রার এখানে চর্বি জমবে আর এই জায়গাটাতেও চর্বি জমবে। তাহলে আমাকে কি করতে হবে, যে ফ্যাটলেস খাবার খাওয়াতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে কোন খাবারটা ফ্যাটলেস, ঠিক আছে। আর বলবেন যে ফ্যাটলেস খাবারগুলো কোন? যেমন ফ্যাটলেস খাবার বাজরা আছে, কুসুম দানা আছে, অল্প পরিমাণ ধান খাওয়াতে পারেন, অল্প পরিমাণ চাল খাওয়াতে পারেন। চাল বেশি খাওয়ালে ভালো না। যে চাল কোনটা খাওয়াবো, যেটা
গোবিন্দভোগ চাল আমরা এখানে বলি, ওটাকে কি বলে আপনাদের এখানে, যেটা দিয়ে পায়েস টায়েস করে খুব স্যান্ট হয়, ওই চালটা অল্প পরিমাণ। হ্যাঁ, আপনাদের বাংলাদেশে ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, আমাদের এখানে এটাকে গোবিন্দভোগ বলে। ওই এরকম খাওয়াতে হবে, যে ফ্যাটলেস, অল্প চানা দেব, ব্ল্যাক শিট দেব, হ্যাঁ এগুলি দেব, ঠিক আছে। আর পায়রার টাইমিং বাড়ানোর জন্য যেটা সব থেকে বেশি এসেনশিয়াল সেটা হচ্ছে বাদাম খাওয়াতে হবে। বাদাম ছাড়া কখনোই পায়রা টাইম পাওয়া যাবে না। হ্যাঁ, আর পায়রাকে খাবার এক বেলা দিতে হবে, যেগুলি আমি ফ্লাইং করাবো, উড়াবো, এগুলিকে এক বেলাই খাবার দিতে হবে, একটা নির্দিষ্ট টাইমে দিতে হবে। যে আমি প্রতিদিন রাত্র 8টায় দেবো, নয়তো 9টায় দেবো। হ্যাঁ, অনেকে কি করে, যেগুলি ফ্লাইং করাচ্ছে সকালবেলা কিছু খাবার খাইয়ে দিচ্ছে, আমাকে ভরা পেটে যদি বলে দৌড়াতে, আমি তো দৌড়াতে পারবো না, একটু দৌড়িয়ে হাঁপিয়ে যাব। এটা কেন? অনেক পায়রা উড়ে এসে হা হা করছে, কেন করছে? মানে ওর দম নেই, তো দমটা বাড়াতে হবে। দমটা বাড়াতে হলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমরা তো সাধারণত 1টা থেকে 2টা থেকে খাবার দিই দুপুরে। না, এটা কোনো সিস্টেম না। যদি ব্রিডিং পেয়ার যেগুলি থাকে, যেগুলি থেকে আমি বাচ্চা নিচ্ছি, এই ব্রিডিং পেয়ারে আমি 2 বেলা খাবার দেবো, সকালে দেবো, দুপুরে বা বিকালে দেবো। কিন্তু যেগুলি আমি ফ্লাইং করাবো ওইগুলিকে তো এক বেলাই খাবার দিতে হবে, সিস্টেমে যেতে হবে। পায়রার চোখ দেখে কি বোঝে? না, চোখ দেখে তো অনেকে তো পায়রা নিয়ে, আমিও বুঝি না যে ওরা চোখ দেখে কি বুঝে। চোখ, আমি যেটা দেখি যে চোখটা যদি, এই যে কালো জায়গাটা যদি জুমিং করে, মানে মোবাইলের লাইট দিয়ে বা টর্চের লাইট দিয়ে বা সূর্যের আলোতে যদি এরকম ভাবে পায়রাটাকে 8 পিস করানো যায়, তখন এই যে কালো জায়গাটা যদি ছোট বড় হয়, মানে জুমিং যেটাকে বলে, ছোট বড় হয়, তাহলে এটা একটা ভালো পায়রা হওয়ার লক্ষণ থাকে। ঠিক আছে, পায়রার এই ভালো পায়রা ভালো উড়ার জন্য চোখ জুমিং এর কি কারণ আছে? কারণ উপরে যত উপরে উঠবে তার নিচটাও তো ভালো করে দেখতে হবে। তো ভালো পায়রার লক্ষণই হচ্ছে জুমিং করাটাই হচ্ছে একটা লক্ষণ। কারেক্ট।